প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। কর্ম না জানলে এমসিকিউতে 15 মার্কস পাবে না। আজকের এই ক্লাসটি দেখার পর তোমার কর্ম নিয়ে আর কোনো সমস্যা বা কনফিউশন থাকবে না, 100% গ্যারান্টি দিলাম। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখো, কর্ম শর্ট টেকনিক। কর্মের কি শর্ট টেকনিক। দেখো, বাক্যের ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কর্ম বলে। একটা বিষয় খেয়াল করো, এখানে বলছে যে বাক্যের ক্রিয়াপদ কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে তাকে কর্ম বলে। কর্ম দুই প্রকার, যথা 1 নম্বর হচ্ছে মুখ্য কর্ম, 2 নম্বর হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্মকে বলা হয় বস্তুবাচক কর্ম, আর গৌণ কর্মকে বলা হয় ব্যক্তিবাচক কর্ম। একটা উদাহরণ দেখো, শিক্ষক ছাত্রকে বই দিলেন। এখন তুমি কীভাবে কর্ম নির্ণয় করবা এই বাক্য থেকে? সিস্টেমটা হলো, প্রথমে শুরুতে বাক্য থেকে তোমার ক্রিয়াপদকে খুঁজে বের করতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোথায় আছে? যে দিলেন হচ্ছে ক্রিয়াপদ। তাহলে প্রশ্ন করো, দুইটা টেকনিকই আছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। প্রথমে প্রশ্ন করো, শিক্ষক ছাত্রকে কি দিলেন? উত্তর হচ্ছে বই দিলেন, বই। তাহলে বই হলো তোমার একটা কর্ম। আরেকটা প্রশ্ন করবা, শিক্ষক কাকে বই দিলেন? উত্তর হচ্ছে ছাত্রকে। তাহলে আরেকটা কর্ম পাওয়া গেল। তাহলে একটা কর্ম পাইলা বই, আর একটা কর্ম পাইলা ছাত্র। বইটা হচ্ছে তোমার বস্তু, তাই এটা হলো বস্তুবাচক কর্ম, যেটাকে মুখ্য কর্ম বলা হয়। আর ছাত্র হলো তোমার ব্যক্তি, তাহলে ব্যক্তি হলে কি গৌণকর্ম, ব্যক্তিবাচক হলে কি গৌণকর্ম। ঠিক আছে, নিচে দেখো আর কয়েকটা উদাহরণ আছে, এগুলো তোমরা এখন দেখা মাত্রই করতে পারবা। দেখো, সে বই পড়ছে। তাহলে সে কি পড়ছে? বই, একটা কর্ম পাওয়া গেল। আমাকে যেতে হবে, তাহলে কাকে যেতে হবে? আমাকে যেতে হবে, তাহলে আমাকে একটা কর্ম পাওয়া গেল। দেখো, এই বাক্যের মধ্যে সে ঘুমায়। এই যে ঘুমায় হলো তোমার ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদকে প্রশ্ন করবা, ঘুমায় কি? উত্তর নাই। ঘুমায় কাকে? উত্তর নাই। তাহলে এই বাক্যের মধ্যে কি? এই বাক্যের মধ্যে কর্ম নেই। নিচে দেখো আরও কয়েকটা বাক্য আছে। দেখো, আমি ভাত খাই। আমি কি খাই? উত্তর হচ্ছে ভাত। তাহলে ভাত হলো তোমার কর্ম। মা আমাকে ভাত খাওয়ান। কাকে ভাত খাওয়ান? আমাকে। কি খাওয়ান? ভাত। তাহলে এখানেও দুইটা কর্ম আছে, এই বাক্যেও দুইটা কর্ম আছে। তারপর একটা বাক্য আছে, দেখো, বাবা আমাকে কলম কিনে দিলেন। তাহলে প্রশ্ন করো, ক্রিয়াপদ কোথায় আছে? যে কিনে দেওয়া। বাবা আমাকে কি কিনে দিলেন? উত্তর হচ্ছে কলম। কলম হচ্ছে একটা কর্ম। কাকে কিনে দিলেন? আমাকে। তাহলে এখানে আমাকে একটা কর্ম। আমাকে কি কর্ম? আমাকে হচ্ছে ব্যক্তিবাচক কর্ম, আর কলম কি? বস্তুবাচক কর্ম। দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের তোমার হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 59। এখানে কিন্তু দেখো, এই যে 59 পৃষ্ঠায় দেখো এখানে একটা বাক্য আছে যে বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া 3 প্রকার। একটা হচ্ছে অকর্মক ক্রিয়া, আর একটা হচ্ছে কি সকর্মক ক্রিয়া। এই যে অকর্মক ক্রিয়া, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া। এই দেখো সকর্মক ক্রিয়া, এটা হচ্ছে যে সকর্মক ক্রিয়া, আর এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে তুমি এই যে অকর্মক ক্রিয়াপদ যে আছে, সে এখানে খেয়াল করো, এই যে তোমাদের বইয়ের এই যে ক্রিয়া পরিচ্ছেদে তোমাদের এই যে অকর্মক ক্রিয়ার মধ্যে তোমার কি আছে? অকর্মক ক্রিয়ার মধ্যে আছে সে ঘুমায়। তাহলে ঘুমায় কি? উত্তর নাই। ঘুমায় কাকে? উত্তর নাই। তারটা হলো অকর্মক ক্রিয়া। ঠিক আছে, এই বাক্যে কোনো কর্ম নেই। আবার সকর্মক ক্রিয়ার বাক্যটা দেখো তোমাদের পাঠ্য বইয়ের তোমার হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 60 পৃষ্ঠায় দেখো দেওয়া আছে। 60 পৃষ্ঠা দেখো, বাক্যের মধ্যে কর্ম থাকলে সেই ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে। দেখো, যেমন সে বই পড়ছে। তাহলে তুমি ক্রিয়াকে প্রশ্ন করো, সে কি পড়ছে? উত্তর হচ্ছে বই। তাহলে এই বাক্যের মধ্যে কর্ম আছে বিদায় এটা হলো সকর্মক ক্রিয়ার বাক্য। আচ্ছা, আরেকটা দেখো আছে দ্বিকর্মক ক্রিয়া কি? বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে, কয়টি কর্ম? দুটি যদি কর্ম থাকে, তাহলে সেই ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন। শিক্ষক কি দিলেন? উত্তর হচ্ছে বই, একটা কর্ম। কাকে দিলেন? ছাত্রকে। তাহলে আরেকটা কর্ম, দুইটা কর্ম পাওয়া গেল। ঠিক আছে, তাহলে এইভাবেই তোমরা সহজেই
বাক্যটা দেখার সাথে সাথে তোমরা কিন্তু এই টেকনিক অবলম্বন করে কর্ম নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।